এমনিতেই আমি অনেক রাতে শুই, কেন কি জানি ঘুম আসতে চায় না, কিন্তু কালকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, প্রায় 9:30 পৌনে 10টার মধ্যে। তো গুড়িয়া যেহেতু পরীক্ষা ছিল, ও রাত জেগে পড়ছিল, কিন্তু আমার অত ধৈর্য ছিল না, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর কালকে খুব ভালো রাতের ডিনার করেছিলাম, চাউমিন আর ফ্রাইড রাইস আর তার সাথে মাঞ্চুরিয়ান। হঠাৎ কি মনে হলো একটু বাইরে থেকে অর্ডার করি। তো রেস্টুরেন্টের খাবার বাড়িতে এনে নিয়ে আসলে মানে বেশ ভালোই লাগে আর কি। সবসময় ওই জামা কাপড় পরে রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করে না। সকালবেলা কাঁচের মানে ভেতরে যেহেতু জল টল জমেছিল, আর আমি ভাবলাম যে বৃষ্টি পড়েছে, আমি বললাম বাপরে এই শীতকালে যদি বৃষ্টি পড়ে, এক গাদা কাপড় জামা আছে, শুকাবো কী করে। দেখো সকালবেলা আকাশটা, আর এখানে দুটো রজনীগন্ধা না সরি চন্দ্রমল্লিকার ফুল রেখেছিলাম। আর ট্যাবের ভেতরে যে শ্রীকৃষ্ণ আর রাধার ফটোটা গুড়িয়া সেট করেছে না, খুব সুন্দর দেখতে। এই ট্যাবটা নতুন, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দিওয়ালির দেবে ব্লগের, নতুন তখন আনবক্সিং করেছিল গুড়িয়া। তো ট্যাব বলো মোবাইল বলো একটু যদি যত্ন করে রাখা হয় না, অনেক বছর চলে। তার মধ্যেও কি ইলেকট্রনিক জিনিস খারাপ হয় না? তা হয়। আর এই যে ট্রেটা দেখছো, এটা হচ্ছে টাটা থেকে কিনেছিলাম, বিষ্ণুপুর থেকে, পিএনএম মল থেকে কিনেছিলাম। দারুণ দেখতে। এর সঙ্গে একটা বোলও কিনেছিলাম বড়। তো আমি বলেছিলাম এই ট্রেটা তুই ইউজ করিস। ও এইভাবে একটা বয়ামগুলো রাখার জন্য এইভাবে ট্রেটা ইউজ করেছিল। তো বিভিন্ন পারপাসে ইউজ করা যায়, তুমি যেমনভাবে ইউজ করবে ওরকমই। আর 3টে বয়াম, কাঁচের বয়াম অনলাইনেই অর্ডার করেছিল, ওইগুলোর মধ্যে ড্রাই ফ্রুটস থাকে। তো বহুদিন হয়ে গেল, চেয়ারগুলো দেখছি যে ধুলো পড়ে গেছে, তো আমি বললাম এই ফাঁকে চেয়ারগুলো একটু পরিষ্কার করে নিই। সকালে সেরকম যেহেতু সকাল সকাল উঠেছি, কাজের কোনো হুটোপাটা নেই। আর আজকেও 12টা কত ট্রেন ধরবে গুড়িয়া। তো যেহেতু মানে 2টো থেকে পরীক্ষা, একটু আগে আগে যায়, সবসময় হাতে সময় রেখেই যায়। পরীক্ষার সময় কিন্তু ও 1 ঘন্টা আগেই বেরিয়ে যায়, বলে আগে থেকে যাব, না হলে ট্রেনের ব্যাপার তো কী থেকে কী হয়ে যাবে। তো এই জায়গাটা কিন্তু আমি চামচ রাখি, আমার খুব ভালো লাগে। এটা কিন্তু গাছ লাগানোর আর কি প্ল্যান্টার, কিন্তু ওটা গাছ আর কি লাগাবো, এগুলোই রাখি আর কি। আর কাঁটা চামচ বলো এমনি চামচ বলো, সবসময় এদিক ওদিক করে থাকলে না খুঁজতে একটু অসুবিধা হয়। তো ডাইনিং এইভাবে সাজিয়ে রাখলাম, ডাইনিং টেবিলটা বেশ ভালো লাগছে, আগে তো ছড়ানো ছিটানো ছিল। আর এই কালকে যেহেতু সোফার মধ্যে একটু বেদানার রস পড়ে গেছিলো, মানে আমি খেতে খেতে না গ্লাসটা রেখে দিয়েছিলাম সোফাতে, আর বেদানার রস পড়ে গেছে। তো গুড়িয়া বললো যে ড্রায়ার দিয়ে শুকাও। তো থোড়ি ওরমভাবে শুকানো যাবে, মানে একদম স্পঞ্জের মধ্যে ঢুকে গেছে, আর 1 গ্লাস বেদানার শরবত পড়ে গেছে। তো আমার নিজেরই ভুল, পাশে টেবিল ছিল, ওখানে না রেখে আমি সোফার ওপর রেখে খেতে যাচ্ছিলাম। তো যাই হোক, গুড়িয়াকে যখন দিলাম তো গুড়িয়া খেয়ে নিয়েছিল, ওরটা অসুবিধা হয়নি। তো আমরা যদি কোনো সময় একটা কিছু এদিক ওদিক হয়ে যায় না, মানে কাজটা কিন্তু ডবল হয়ে যায় তখন। আর আজকে কিন্তু সেই ভুলটা করিনি, আজকে যখন বেদানার জুসটা করলাম খুব একটু সাবধানেই করছিলাম আর কি। কালকে সত্যি সোফাটা ধুতে পরিষ্কার করতে অনেকটা টাইম চলে গেল। আর এখন ঘরে যেহেতু বাচ্চা নেই, সেহেতু মানে কোনো একটা কাজ যদি 2বার করতে হয় তখন খুব রাগ হয়। বাচ্চার ঘর হলে দেখবে যারা নতুন মা হয়েছে তাদের প্রচুর কাজ থাকে। মানে এখন তো আমাদের প্রায় ছেলে মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, সেহেতু এখন অনেক হাতে অবসর টাইম আর কি। আর সকালবেলায় গরম গরম চা বিশাল ভালো লাগে। তো আমি না চিনি দিতেই ভুলে গেছিলাম, তো কোটোর ঢাকনা দিয়ে আমি চিনি দিলাম পরে। তো তাও গুড়িয়া বলছিল একটু চিনিটা কমই হয়েছে, হালকা হয়েছে আর কি। তো যাই হোক, চিনি কম বেশি এরকম হয়েই যায় চায়ে, রোজ যে সেমভাবে চা হবে তার কোনো ব্যাপার নেই। তবে আগে মাঝখানে একটা হুজুক চেপেছিল, চায়ের সাথে একটু কফি পাউডার মিলিয়ে চাফি করে খেতাম আর কি। সেটা এখন আর খাই না, একদম ভালো লাগে না, মনে হয় কফি খেলে পুরোই কফি খাবো, আর চা খেলে পুরোটাই চা খাবো। সকাল সকাল উঠে গরম চাটা খুব দরকার আছে আর কি। কলকাতাতে যখনই আসি তখনই দেখি আশেপাশ থেকে মাইকে কোনো আওয়াজ আসছে। এইবারই মাইকে সেরকম আওয়াজ আসছিল না, তা আমি ভাবলাম কোনো প্রোগ্রাম হয়নি হয়তো, কারণ জগদ্ধাত্রী পুজোয় লাস্ট, তারপরে আর সেরকম পুজো টুজো হয়নি। কিন্তু না, বেশ ড্রামের আওয়াজ হচ্ছিল বিশাল জোরে জোরে, মনে হয় কোথাও বিয়ে হচ্ছিল, বা যেহেতু বিয়ের সিজন, তো পাশ থেকে একটু গান ফানের আওয়াজ আসে, বেশ ভালোই লাগে। আর আমি কদিন আগে কৃষ্ণনগরে গেছিলাম, মা বেশ বিস্কুট, আমি যে বিস্কুটের প্যাকেটটা পছন্দ করি, মা দেখি সেই প্যাকেটগুলি নিয়ে আসে। আর সোফাগুলো একটু পরিষ্কার করে নিলাম।
আর বড় সোফাটাও কিছু করার ছিল না, ওটা তো বেদানা জুস পুরো একদম জল টল লেগে গেছিলো। তো সিঙ্গেল সিঙ্গেল যে সোফা দুটো সেইগুলো একটু কুশন টুশন ঠিক করে রাখলাম। আজকেও আবার বেদানা দিয়ে শুরু করবো আর কি। খুব সুন্দর সুন্দর গান দিচ্ছিল গুড়িয়া, আর এমনিতে গান চালিয়ে চালিয়ে পড়ে মাঝে মাঝে। আমি খুব একটা কিছু বলি না, এখন বড় হয়ে গেছে কি বলবো, তো নিজের মতো করেই পড়ে। আর তার সাথে গানগুলো কানে আসে, কখনো ভজন দিই সকালবেলায়, ভজনের গানগুলো শুনতে বেশ ভালো লাগে শ্রীকৃষ্ণের ওপরে। আর কিছু কিছু ইংলিশ সং শোনে, কখনো কোরিয়ান গান মানে সং শোনে আর কি, ওর যেটা ইচ্ছা সেটা শোনে। এখানে বিকালে কমপ্লেক্সের মধ্যে দেখি ছোট ছোট বাচ্চারা খুব ব্যাডমিন্টন খেলে এবং রাত অবধি বেশ 9:30 10টা অবধি ব্যাডমিন্টন খেলে। তখন আবার বড়রা খেলে, মনে হয় সন্ধ্যেবেলা পড়ে টরে নেয়, তারপরে রাতের বেলা লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলা হয়। খুব ভালো লাগে জানো তো, যখন দেখি যে আমরা ছোটোবেলায় খেলতে পারিনি ব্যাডমিন্টন, মানে সেরকম সুযোগ হয়নি, তো বাচ্চারা খেললে বেশ দেখতেও ভালো লাগে আর ওদের হইচই দেখে খুব আনন্দও লাগে। আর এই জুসারটা খুব ভালো, আমি ভাবছি যে দিল্লি থেকে এনেছিলাম জুসারটা, ভাবছিলাম যে জামশেদপুরও একটুখানি এরকম একটা জুসার কিনে নিলে সুবিধা হবে। আসলে এই জুসারের সুবিধা একটাই, জল দিয়ে যদি বেদানাটা জুস করা হয় ছাঁকা টাকার দরকার হয় না, বেদানার দানাগুলো নিচের দিকে পড়তে থাকে। আর বেদানা জুসে কিচ্ছু মেলাতে হয় না, না নুন মেলাতে হয় না চিনি মেলাতে হয়, নিজেই এত মিষ্টি, খুব ভালো লাগে খেতে। আমাদের পাশে যারা থাকে সেই পাত্র ওদের বাড়ি আর কি, ওদের ফ্ল্যাটে অনেকবার বলেছিল, আমারই খারাপ লাগে, সেই একবার পৈতেতে ওর ছেলের পৈতেতে নেমন্তন্ন করেছিল, সেবারও যাওয়া হয়নি। তারপর শ্বশুর মারা গেছিলো, সেই সময়ও শ্রাদ্ধেতে নেমন্তন্ন করেছিল, যখন যাওয়া হয়নি, তো খারাপ লাগছিল, তো ভেবেছিলাম যাব, কিন্তু সেই যাওয়ার হচ্ছে না। এখানে দেখলাম সেদিনকে ভুট্টো পুরানো হচ্ছে, চিকেন কাবাব বিক্রি হচ্ছে, আর একটা মোমো স্টার বলে একটা দোকান আছে, সেখান থেকে মোমো কিনেছিলাম, দুদিনই কিনে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর যেহেতু মানে মোমো আমারও খুব ভালো লাগে, গুড়িয়ারও খুব ভালো লাগে, সেহেতু দুজনে মিলে মা মেয়ে বেশ ভালো মতো মোমো খেয়েছি, মনের সুখে আর কি। আর স্টিম মোমো ছাড়া ফ্রাইড মোমো কিন্তু ভালো লাগে না, অন্তত আমার কাছে তো একদমই না। তো আজকে বানাবো আমি আলুর পরোটা, তো ওই জন্য যেহেতু আলুগুলো অনেক গরম ছিল তো একটু অসুবিধা ছিল, একটু নতুন পুরনো আলু দুরকম মিশিয়ে আলু পরোটা করেছি। আলু পরোটার পুরের মধ্যে গোলমরিচ, ধনেপাতা, তারপরে লেবু আর মানে গাজর কুচি, একটু আদা, এইসব হেনা দানা দিয়ে আর কি মানে ভালো করে মাখো আর কি। আলুর পুরটা যদি আবার একটু তেল দিয়ে বেশ ভালো করে কষানো যায় না, খুব সুন্দর লাগে, মানে ওটা চোখা টাইপের হয়ে যায় খেতে, ওটা ভালো লাগে খেতে। আর যেহেতু এখন মূলো দিতে পারবো না, তো অবশ্য আলুর পরোটা কোনোদিন মূলো আমি দিইনি, মূলোর পরোটা এবার আমি খাবো, আমার খুব ইচ্ছা হয়েছে মূলোর পরোটা খেতে, কিন্তু এখনও মূলো ষষ্ঠী হয়নি সেহেতু আর মূলোর পরোটা করছি। দেখো কাবলি চা না, আর এটা চায়ের লিকারটা রেখে দিয়েছি, মানে লিকার চা আর কি, যেমন লোকে খায় না চিনি ছাড়া লিকার চা করে, সেটা কাবলি চানার মধ্যে দিলে কালারটা ভালো হয়। আর টমেটো পেস্ট দিয়ে দিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এইগুলো একদম নিরামিষই করছি। আর এখানে গরম মশলা দিলাম, দিয়ে একটু কষিয়ে তারপরে কাবলি চানাটা করে নেবো আর কি। তো ভেবেছিলাম পরোটা যখন ভাজবো তখন একটু তোমাদের সাথে শেয়ার করবো, তো পরোটা ভাজা আর কি দেখাবো, আবার তারপর মনে হলো না থাক, দরকার নেই, করছি তো আলুর পরোটা শীতকালে আলু পরোটা, ছাতুর পরোটা, এগুলো দেখবে খুব ভালো লাগে খেতে। আর এই যে যে দেখো, এটা হচ্ছে চানা, কিছুটা সিদ্ধ চানা তুলে চামচ দিয়ে পেস্ট করে ওর ভেতরে দিলে একটু গাঢ় হয়ে যায়, আর তার সঙ্গে ধনেপাতা দিচ্ছি। আর গ্যাসটাও তো পরিষ্কার করতে হবে, সঙ্গে সঙ্গে দেখলাম অনেকখানি বেশ নোংরা হয়েছে, মানে ছিটকে ছাটকে যায় না, ওই জন্যই একটু পরিষ্কার রাখতে হয় সব সময়। তো ওইখানে ওকে দিয়ে দিলাম আর কি। বন্ধ হচ্ছে না। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে এবং সঙ্গে থেকেও এর আগের ব্লগগুলোও দেখো। ছানা তরকারি বেশি লাগবে না কিন্তু, এই জানা বলছি, জানা এইটুকু তো ঠিক হয়ে যাবে। ব্যাস। আজ টিফিনে গেল আলুর পরোটা, রায়তা, বুঁদি রায়তা, তার সাথে চানা মশলা। আর আজকের লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি।
আর দেখো আজকে লাঞ্চ বাঁধাকপি, ভাত, মাছ আর তার সঙ্গে রায়তা। ওকে যখন খাওয়াচ্ছিলাম তখন আমার খুব হাসি পাচ্ছিল যে এত বড় মেয়ে হয়ে গেছে, কলেজে পড়ছে, তারপরেও ওকে খাওয়াতে হয়। আসলে ও মাখবে না, নিজে হাতে খাবে না, একটু আদর আল্লাহ দিয়ে আর কি। একদম যে খায় না তা না, যখন কলেজ ক্যান্টিনে খেতে হয় তখন তো ওকে হাতে করেই খেতে হয়। তোজোকেও মাঝে মাঝে মাখিয়ে দিই, তোজো কিন্তু ছোটো থেকে নিজের হাতেই খেত। তারপরে ওই সবজিটা এক এক সময় বলে যে মা একটু মেখে দাও, একটু খাইয়ে দাও। তো আজকে ও হঠাৎ বললো আমি জিম জয়েন করবো। আমি বললাম না না, জিম জয়েন করতে। আমি বললো, তোজো বললো আর কি আমি পেটটা ফুলে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, এমনি দৌড়বি, তাহলে দেখবি পেটের চর্বিটা আর কি কমে যাবে, গাল টালগুলো অত বেশি ফুলবে না। আর ওকে দই খাওয়াতে হবে। দেখি এতটুকু দেখে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দেবে এবং সঙ্গে থেকো। দই জিনিসটাই ভালো, সে মিষ্টি খাও আর সাদা খাও। এখন অনেকে ওয়েট কমানোর জন্য সাদা দই খায় মিষ্টি ছাড়া, কিন্তু আমার দু রকম দই বেশি ভালো লাগে। মিষ্টি দইও খুব ভালো লাগে আর সাদা দইও খুব ভালো লাগে। ও জলটাকে বললাম জলটা ভরে দিয়ে যায়। এই জল ভরতে আমার একদম ভালো লাগে না, একটুও ইচ্ছা করে না আমি জলটা ভরি। তো রেডি হচ্ছে আর ওইদিকে বদমাইশি করছে ক্যামেরার সামনে। আসলে ও আজকে বলছিল যে মা সব সময় কিন্তু সব টিচার কিন্তু সমানভাবে পড়ায় না কলেজে। কেউ কেউ আছে একদম খুব ভালো করে বোঝাতে পারে, আর কেউ কেউ একেবারেই বোঝাতে পারে না। তো হয়, এটা সব ক্ষেত্রেই তাই হয়। সবাই যে সব কিছু বোঝাতে পারবে তার কোনো মানে নেই, কারণ এটা ডিপেন্ড করে তুমি নিজে কতটা বুঝছো। এখন তো যেহেতু ইউটিউবের সুবিধা হয়ে গেছে, বিভিন্ন এডুকেশনাল যে ভিডিওগুলো দেয় সেইগুলো থেকে তুমি করে নাও। তারপরে অনলাইন কোর্স হয়েছে, সেই তুমি টিউশন না হলেও চলবে। তোমার একটু বড় ক্লাস হয়ে গেলে তোমার টিউশন লাগবেও না, কিন্তু যারা প্রয়োজন হয় তারা আলাদা করে প্রাইভেট টিউশন নেয়। কিন্তু আমি বলবো যে এটাই বলবো যে সব দিক থেকে আজকাল পড়াশোনার এত সুবিধা হয়ে গেছে যে কোনো অসুবিধা হয় না। উড়িয়ার আছে একটু অসুবিধা হলো, দুটো সেট মোজা জলে ভিজিয়ে দিয়েছি, তো ওর একটু মনটা দুঃখী হয়ে গেল। আর নেই সক্স, আছে মনে হয়, কোথাও দেখ না। আছে মনে হয়, দেখবো আমি এবার আলমারিতে। মাঝে মাঝে তো ভুল হয়েই যায়, আর আমারও তো খেয়াল থাকে না। আসলে জামশেদপুরে অনেক কটাই মোজা রয়েছে, এখানে শুধু 2 সেট মোজা রয়েছে। যাওয়ার সময় যে হাসি মুখে গেল না, এটাই ভালো লাগলো। আমাকে একটু জড়িয়ে ধরলো। লিফট যেহেতু সামনে ছিল না, মাঝে মাঝে ওই সিঁড়ি দিয়ে নেমে যায়। আবার ওঠার সময় লিফটে আসেন, নামার সময় সিঁড়ি দিয়েই নামে। ম্যাক্সিমাম দিন তাই দেখি। টাটা। এইখান দিয়ে ব্যালকনি দিয়েও যখন যায় না, রোজ টাটা দেয়। দেখো চিমনিটা কত বড়, সব সময় কারখানাটা চলে, তো ওই জন্য ধোঁয়া বেরোতেই থাকে। আমাদের হ্যাবিট হয়ে গেছে। এখনও গোলাপ টোলাপ সেইভাবে ধরেনি গার্ডেনটায়, আর রোদও খুব একটা আসে না যেহেতু বড় বিল্ডিং হয়ে গেছে। ওই দেখো যাচ্ছে, ওপর থেকে একটু ছোটই দেখা যায়, আর এখানে টাটা করতে করতে যাচ্ছে। ওখানে সিকিউরিটি গার্ডটা রয়েছে, আমার মনে হয় সামনের গেটটা হয়তো 2 নম্বর গেটটা হয়তো অসুবিধা হচ্ছে, ওই জন্য গার্ডকে ওখানে বসিয়ে রেখেছে। গার্ড কিন্তু ওখানে থাকে না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। যা শীত পড়েছে অবশ্যই স্কিন কেয়ার করো। তো আজকের মতো এখানেই শেষ করছি।